আমরা এখনই শুরু করতে যাচ্ছি। যদিও আমাদের সম্মানিত আমাদের প্রিয় বন্ধু সভাপতি এখন উপস্থিত হন নাই, তবে আমাদের ওয়ে যেহেতু এটা স্ক্রিন হয় এবং জাতিসংঘের অম্বুডসম্যান কমিটি লাইব্রেরিতে এটা নিয়মিত হয়ে থাকে, সেখানে টাইম আমরা শুরু করতে বাধ্য। যদিও কিছুটা সময় আমরা নিয়েছি, আমরা অপেক্ষা করেছি আমাদের প্রিয় সভাপতি সেশনে যিনি করবেন তার কারণে তিনি মাত্র জানিয়েছেন অন দি ওয়ে। আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আমাদের অনুষ্ঠান আমি শুরু করতে যাচ্ছি। শুরুতেই একটি কথা বলতে হয় যে আজকে যে আইনটার উপরে আমরা আলোচনা করতে যাব সে আইনটির গেজেট নোটিফিকেশান যেটা হয়েছে সেটা আপনাদের সবার কাছে দেওয়া হয়েছে। এইটা আপনারা আজকে দেখবেন, ভবিষ্যতেও দেখবেন। এই আইনটি প্রণয়নের কাজে যারা সহযোগিতা করেছেন, বিমস একটি টিম প্রত্যক্ষভাবে এখানে অংশগ্রহণ করেছিল। আমি সেই বিমসের টিমের প্রতি আমি আজকে এই সুযোগে শুভেচ্ছা জ্ঞাপন করছি অনুষ্ঠান শুরুর পূর্বে। আমি আমার অনুষ্ঠান শুরুর আগে আমি কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে যেহেতু স্কেলিং হচ্ছে কিছু কথা, যে কথাগুলো আমাদের মতো করে বলতে হবে। আমি প্রথমে আজকের ওয়ার্কশপে প্রধান অতিথি আন্তর্জাতিক গোল্ড মেডেল অর্থাৎ স্বর্ণপদক প্রাপ্ত মেডিয়েটার মাননীয় বিচারপতি আহমদ সাহেব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তার প্রতি অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিজস্ব একটি সেক্রেটারিয়েট থাকবে, অর্থাৎ আপনারা সবাই কনস্টিটিউশন আর্টিকেল 116 সম্পর্কে অবগত রয়েছেন। আমাদের পবিত্র সংবিধানের 1972 সালে যে সংবিধান ছিল সেখানে সুপ্রিম কোর্টের দায়িত্বে সকল বিচারকবৃন্দ ছিলেন। পর্যায়ক্রমে সেটা হাতছাড়া হয়, যেটা পুনরুদ্ধার করেছেন আইনের মাধ্যমে মেধার দ্বারা। একজন মিডিয়েটর হিসাবে তিনি তার প্রত্যক্ষ ভূমিকা পালন করেছেন একটি রায়ের মাধ্যমে। সম্প্রতি সে রায়টি প্রকাশ হয়েছে, আমি সে কারণে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন সে রায়টির দ্বারা। এই কথাটা বলছি কারণেই যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে সমগ্র বাংলাদেশের বিচার বিভাগ থাকবে, নিজস্ব একটি সেক্রেটারি থাকবে। সে সম্পর্কিত যে ঐতিহাস গুরুত্বপূর্ণ যে রায়, সে রায়টি কিন্তু তিনি দিয়েছেন। আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, তাকে আবারও অভিনন্দন জ্ঞাপন করছি। গেস্ট অফ অনার হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিস্টার শরীফ মোহাম্মদ সানুল্লাহ, অ্যাকিউজেড মেডিয়েটর এবং অ্যাডিশনাল অতিরিক্ত জেলা দায়রা জজ সাতক্ষীরা, ম্যাডাম ইঞ্জিনিয়ার স্বপ্না বসু, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে বাহির থেকে অনলাইনে যোগ দিচ্ছেন যারা 40 আওয়ার্স ট্রেনিং নিয়েছেন, তাদের অত্যন্ত সুপরিচিত ডক্টর ভিক্টর স্যার, জর্জ যিশু বিদা ভিক্টর, প্রেসিডেন্ট স্যার, মেডিটর্স ফোরাম, ম্যাডাম ডক্টর শশী অধিকারী, সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ নেপাল, সহসভাপতি বাংলাদেশ লিগাল নেপাল মেডিটর্স ফোরাম, ম্যাডাম মেডলিন কিমিউ, চেয়ারম্যান আফ্রিকা এশিয়া মেডিটেশন অ্যাসোসিয়েশন, সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ তানজানিয়া, ম্যাডাম সাইদা দ্বীপ, বাংলাদেশ ভারত পাকিস্তান পিস ফাউন্ডার হিসাবে তিনি কর্মরত রয়েছেন। তাদের আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় কিকনোট স্পিকার ম্যাডাম ইস্তাক হাসান, অ্যাডভোকেট, অ্যাক্টিভ মেডিয়েটর, আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, এবং উদ্যোক্তার ওয়ার্কশপে অংশগ্রহণকারী প্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুগণ, বৈষম্যহীন এবং মেধাবান সমাজ গঠনের লক্ষ্যে 24শে গণঅভ্যুত্থান আমাদেরকে শানিত করে।
আমাদের স্লোগান হচ্ছে চলো রাষ্ট্র সংস্কার করি। সেই লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক উত্থাপিত এরিয়ার ইনস্টিটিউট অফ ভিলেজ কোর্টকে আমরা সমর্থন করছি এবং পূর্ববর্তী অধিবেশনে আলোচিত হয়েছে। ধারাবাহিকতায় আজকে লিগ্যাল এইড সংশোধন অধ্যাদেশ 2025 আপনাদের মাধ্যমে আইন প্রাঙ্গণে নিয়ে যেতে চাই। প্রিয় আলোচকদের মাধ্যমে এই অধ্যাদেশটির গুরুত্বপূর্ণ দিকসমূহের সম্যক ধারণা আমরা পেতে পারি এবং একজন মেডিয়েটর হিসাবে আমাদের পরিকল্পনা স্থির করতে সহায়ক হতে পারে। এই আইনটি সম্পর্কে যে কথা প্রথমেই শুরু করেছিলাম, বেঞ্চ তার প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে, তথাপিও কিছু ভুলভ্রান্তি থাকতে পারে যা পর্যায়ক্রমে সেটা সংশোধিত হতে পারে। প্রিয় বন্ধুগণ, মিডিয়েশন একটি শক্তি যা হৃদয়ে লালন ও ধারণ করতে হয়। যদি এই শক্তি প্রতিটি মানুষের হৃদয়কে সঞ্চয়ন করতে পারি, তবে কাঙ্ক্ষিত মেধা সমৃদ্ধ সমাজ কাঠামো এবং দুর্নীতি মুক্ত মানবিক গুণ সমৃদ্ধ আলোকিত বিচার প্রাঙ্গণ তৈরি করতে সক্ষম হব, এই বিশ্বাস নিয়ে আমরা চলছি। আজকে ওয়ার্কশপের মাধ্যমে আপনাদের চেতনা সমৃদ্ধ আলো দ্বারা দেশব্যাপী বিচার অঙ্গনে আমূল পরিবর্তন আনা সম্ভব। মিডিয়েশন বান্ধব স্থানীয় সরকার কাঠামো নির্মাণ সহজ হতে পারে, যাকে আমরা বলছি রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ, এবং এর অন্যতম অংশ হল লিগ্যাল এইড সংশোধন অধ্যাদেশ 2025। প্রিয় বন্ধুগণ, বিমসেক